যেখানেই যাচ্ছ শুধু এই মসজিদের তলায় শিবলিঙ্গ, ওই মসজিদের তলায় শিবলিঙ্গ। কি রে, তোরা তো তোর শিবকে তো অপমান করছিস, তোরা তো তোর শিবকে তো লজ্জা দিচ্ছিস। আজকে যদি শিব ঠাকুর থাকতো না তোদের জুতো পিটা করতো, জুতো পিটা করতো। তো হাসির দিকে আজকের মঞ্চে বলছি, জাগো হিন্দু জাগো, জাগো মুসলমান জাগো, জাগো হিন্দু জাগো, জাগো মুসলমান জাগো। এই সাম্প্রদায়িক বিষ এদের বিরুদ্ধে জাগো, এদের বিরুদ্ধে জাগো। ভারতবর্ষে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়নি, আসিফাকে মারা হয়নি, তাবরেজ আনসারীকে মারা হয়নি, আখলাককে মারা হয়নি, মসজিদগুলোকে পুড়িয়ে দেওয়া হয়নি, মসজিদের ভেতরে ঢুকে গিয়ে কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়নি, মাদ্রাসার থেকে কোরআন শরীফ বের করে নিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে তার উপর পিচ্ছাপ করা হয়নি। এ গদি মিডিয়া, এ গদি মিডিয়া, প্রতিবাদ কোথায় গেল? যারা মানুষের বাচ্চা হবে, যাদের গায়ে মানুষের রক্ত থাকবে, যাদের জন্মের ঠিক থাকবে, সেই হিন্দু ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে, মুসলমান ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে, এইটাই মনে করি। জাগো, আবার বলছে জাগো হিন্দু জাগো, জাগো হিন্দু জাগো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। আমি তোহাসের দিকে আজকের মঞ্চে বলছি, জাগো হিন্দু জাগো, জাগো মুসলমান জাগো, জাগো হিন্দু জাগো, জাগো মুসলমান জাগো। এই সাম্প্রদায়িক বিষ এদের বিরুদ্ধে জাগো, এদের বিরুদ্ধে জাগো, জাগো হিন্দু জাগো, জাগো মুসলমান জাগো। যারা মায়ের কোল খালি করার জন্য চক্রান্ত করছে এদের বিরুদ্ধে জাগো, জাগো হিন্দু জাগো, জাগো মুসলমান জাগো। যারা সাম্প্রদায়িক মার্কা মানুষ, যারা আপনার আমার বোনকে বিধবা করার, আপনার আমার বাচ্চাকে অনাথ করার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে জাগো, তাদের বিরুদ্ধে জাগো। অবশ্যই হিন্দু জাগবে, অবশ্যই হিন্দু জাগবে, অবশ্যই হিন্দু জেগেছে, অবশ্যই মুসলমান জাগবে, মুসলমান জেগেছে। এ সাম্প্রদায়িক লাগানো বিষ, এ সাম্প্রদায়িক মার্কা মানুষ, দু পায়ে পশু। তোরা শুনেলে আমরা সম্প্রীতির হিন্দু একটা ঠ্যাং ধরবো, সম্প্রীতির মুসলমান একটা ঠ্যাং ধরবো, দুজনে দুদিকে টেনে ফেরে তোরা কিট তোদের সমুদ্রে ভাসিয়ে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে রাজনীতি করার জায়গা নাই, হিন্দু মুসলমান, মন্দির মসজিদ, হ্যাঁ যেখানেই যাচ্ছ শুধু এই মসজিদের তলায় শিবলিঙ্গ, ওই মসজিদের তলায় শিবলিঙ্গ। কি রে, তোরা তো তোর শিবকে তো অপমান করছিস, তোরা তো তোর শিবকে তো লজ্জা দিচ্ছিস। আজকে যদি শিব ঠাকুর থাকতো না তোদের জুতো পিটা করতো, জুতো পিটা করতো। আমার লিঙ্গকে নিয়ে ছেলে খেলা করছিস, আমার লিঙ্গকে নিয়ে ছেলে খেলা করছিস। আমরা চাইব আমার হিন্দু ভাই তিনি মন্দিরে পুজো করবে, খ্রিস্টান ভাই তাদের চার্চে পুজো করবে, মুসলমান ভাই তাদের মসজিদে পুজো করবে। এইটি তো বাংলা, এইটি তো বাংলা। আর কিছু মিডিয়া আছে, ওই মলম বের করানো, মলম লাগানো মিডিয়া, মলম লাগানো মিডিয়া। খবর নিয়ে দেখবেন ওদের বাপ দাদা 14 পুরুষ আগমনে মলম বিক্রি করতো, জানেন তো। হ্যাঁ, ওই জন্য ওরা টিভিতে বসে বসে ওরা নাচুল গালে ওদের হয়নি, ওদের নাচুল গালে হয়নি। এই কিছুদিন আগে একটা খবর শুনলাম,
আরামবাগের থেকে একটা এনআইএ একটা ছেলেকে অ্যারেস্ট করেছে। সে নাকি পাকিস্তানের সঙ্গে তার যোগাযোগ খুব, তাকে অ্যারেস্ট করেছে। টিভিগুলো বিশেষ করে ওই চুলকানি টিভি, চুলকানি মলম লাগানো টিভি দুম দাম একদম বাস্ট করছে। এই মাত্র খবর, আবার বাঁদরের মতো লাফাচ্ছে, বাঁদরের মতো লাফাচ্ছে। বাঁদরা ভালো, অত লাফাইলে তারও একটা লজ্জা আছে। কথা বুঝতে পারছেন না? দেখা গেল তাকে এনআইএ ধরে নিয়ে এসেছে, জঙ্গি, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ। তারপর আমি ফোন করে খবর নিয়ে জানলাম ছেলেটা খুব গরিব ছেলে, মেধাবী ছেলে। তাকে এনআইএ ডেকে সব তথ্য নিয়ে তাকে ছেড়ে দিয়েছে। এই ছেড়ে দিয়েছে বল, ছেড়ে দিয়েছে না বল, এটা বলবে না। এদের চুলকানো খুব হয়েছে। এরা চাইছে বাংলাদেশ পাকিস্তানকে, এই বাংলাদেশ পাকিস্তান সামনে রেখে এই ভারতবর্ষকে দিয়ে একটা গরম করে দাও। আমরা কি বিশ্বাস করবো ভাই? আমি নিজে তো দেখেছি সোশ্যাল মিডিয়ায় একদল হিন্দু পণ্ডিত, একদল হিন্দু মহারাজ, তারা বলছে আমরা বাংলাদেশে আরামে আছি। যেভাবে খবর ছড়াচ্ছে ওইটা ভুল খবর ছড়াচ্ছে। আমরা কোনো মুসলমান নয়, বাংলাদেশের হিন্দু ভাইয়েরা এবং হিন্দু মা বোনেরা তারা সোশ্যাল মিডিয়ায় ছড়ছে, আমরা দেখছি। আবার একদল হিন্দু মা বোন তারা বলছে আমাদের প্রতি অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে। অবশ্যই বাংলাদেশে যদি সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়, জুলুম হয়, আমরা ভারতবর্ষের মুসলমান আমরা সবাই তার প্রতিবাদ করি। করছেন না? করছেন না? আমরা সবাই প্রতিবাদ করি। বাংলাদেশের সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হবে, জুলুম হবে, এটা আমি যদি মানুষের বাচ্চা হয় আমি মেনে নিতে পারবো না। আমার গায়ে যদি মানুষের চামড়া থাকে আমি মেনে নিতে পারবো না। এইবার বলো তো, ভারতবর্ষে সংখ্যালঘুদের প্রতি অত্যাচার হয়নি? আসিফাকে মারা হয়নি? তাবরেজ আনসারীকে মারা হয়নি? আখলাককে মারা হয়নি? মসজিদগুলোকে পুড়িয়ে দেওয়া হয়নি? মসজিদের ভেতরে ঢুকে গিয়ে কোরআন শরীফকে পুড়িয়ে দেওয়া হয়নি? মাদ্রাসার থেকে কোরআন শরীফ বের করে নিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে তার উপর পিচ্ছাপ করা হয়নি? এ গদি মিডিয়া, এ গদি মিডিয়া, প্রতিবাদ কোথায় গেল? যারা মানুষের বাচ্চা হবে, যাদের গায়ে মানুষের রক্ত থাকবে, যাদের জন্মের ঠিক থাকবে, সেই হিন্দু ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে, মুসলমান ভাইটা কষ্ট পেলে তার বুকে লাগবে, এইটাই মনে করি। আসুন, আমি ফুরফুরা শরীফের একটা নগণ্য দাদা হুজুরের গুলাম, আমি আপনাদের পীরের আওলাদ। আমি হিন্দু ভাইদের পায়ে হাত দিয়ে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, আমি আমার মুসলমান ভাইদের পায়ে হাত দিয়ে বলছি, আপনারা ওই অমানুষদের কথা শুনে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবেন না। আপনারা সাবধান থাকবেন। আমার ভয় হচ্ছে, প্রত্যেকটা মুসলমান ভাইদের বলবো, হিন্দু ভাইদের বলবো, আপনার এলাকায় যদি কোনো সাংবাদিক যায় তার বগলে ব্যাগ আছে কিনা দেখবেন। তার বগলে যদি ব্যাগ থাকে আপনি সবসময় পিছে পিছে ঘুরবেন, কারণ এরা খবর এদের শেষ হয়ে গেছে, এদের খবর শেষ হয়ে গেছে। কেন বগলের দিকে লক্ষ্য রাখতে বলতে জানেন? ওই সাংবাদিকগুলো এত এত নিষ্ঠুর, ওরা আগুন জ্বালাবার যদি এত চক্রান্ত করছে, হয়তো ওর ব্যাগে গরুর মাংস থাকতে পারে। ওই গরুর মাংসটা রাতের অন্ধকারে শুকুরের মতন মন্দিরে ঢুকিয়ে দিতে পারে, আর সোরের মাংসটা মসজিদে ঢুকিয়ে দিতে পারে। অতএব সাবধান। আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি, এই বাংলার মাটি সম্প্রীতির মাটি, এই বাংলার মাটি ঐক্যর মাটি, একতার মাটি, ভ্রাতৃত্বের মাটি, ভালোবাসার মাটি। এই বাংলার মাটি সম্প্রীতির মাটি কেন হলো? এর অবদান কার? এর অবদান হচ্ছে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি।
এর অবদান হচ্ছে হযরত শাহ ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, এর অবদান রামকৃষ্ণজির, তার অবদান স্বামী বিবেকানন্দজির, তার অবদান। অতএব এই সম্প্রীতির মাটিতে সাম্প্রদায়িক শক্তিদের কোনো জায়গা নাই। জানি না আমার বক্তব্য শোনার পরে আপনারা যদি দুঃখ, এই বসো, এই বসো, বস, আর 5 মিনিট বসো, কেউ দুঃখ ব্যথা পান আমাকে ক্ষমা করবেন। শোনেন, আমি একটা সোশ্যাল মিডিয়ায়, একটা টিভিতে কিন্তু দেখিনি যে মুসলমানদের মসজিদ পোড়াচ্ছে, মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে, যে একদল হিন্দু ভাইয়েরা গিয়ে সেখানে সেই মসজিদটা যাতে ভাঙা না হয় তার জন্য তারা দাঁড়িয়েছে, প্রতিবাদ করছে। কিন্তু বাংলাদেশের হিন্দুরা যখন হাসিনা চলে আসে, না জানি মুসলমানরা হয়তো মন্দিরে আঘাত করতে পারে, যার জন্য বাংলাদেশের আলেম ওলামারা মন্দিরের পাশে গিয়ে নিজের বুকটাকে পেতে দিয়েছিল, মন্দিরে আঘাত করা যাবে না। আজকে আমি তোহা সিদ্দিকী শেষ কথা বলে যাই, শেষ কথা বলে যাই, শুনে নেন। আর ওই সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তিদের বলবেন, আমি তোহা সিদ্দিকী যদি জানতে পারি অমুক একটা মন্দিরে আঘাত করার জন্য একদল মুসলমান যাচ্ছে, এই খবরটা যদি আমি পাই, খুদার কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, আমি তোহা সিদ্দিকী মন্দিরের সামনে গিয়ে আমি নিজের জীবনটা বিলিয়ে দেবো, কুরবানি করে দেবো। মন্দিরে আঘাত করতে দেবো না, মন্দিরে আঘাত করতে দেবো না। আর আমার বাংলায় হিন্দু ভাইয়েরাও ঠিক এইরকম তৈরি আছে। যদি কোনো হিন্দুরা দলবদ্ধভাবে কোনো মুসলমানদের মসজিদে আঘাত করতে যায়, হিন্দু ভাইয়েরা জীবন দিয়ে দেবে, মসজিদে আঘাত করতে দেবে না। দেখেন না এই ববি হাকিম কি বলেছে, ভাই কি বলেছে, ববি হাকিম যেন কি অন্যায় করে ফেলেছে। আর কিছু কিছু মুসলমান আবার টিভিতে বসবে, ওরা চা খাবার জন্য, নাম কষ্টে মুসলমান, হ্যাঁ, কেউ কি বলি, কি আবড়াচ্ছে, বলি আড়াচ্ছে, কি বলেছে ববি হাকিম, কি ভুল বলেছে? কলকাতা টিভি একটা নিউজ দেখবেন, ববি হাকিম ভুল বলেছে না ঠিক বলেছে, উনার 18 মিনিটের বক্তব্য শুনতে হবে। এটা আমি তোহা সিদ্দিকী এক জায়গায় বক্তব্য রেখেছিলাম, এ মুসলমান তৈরি হও, এ মুসলমান তৈরি হও, এ মুসলমান হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, এ মুসলমান হিন্দুদের সঙ্গে যুদ্ধ করতে হবে। সেই লড়াইটা, সেই যুদ্ধটা কিন্তু মনে রাখবে, বোমের লড়াই না হয়, তরোয়ালের লড়াই না হয়, বন্দুকের লড়াই না হয়, সেই লড়াইটা হবে শিক্ষার লড়াই। আর এই বাঁদর মার্কা, ওই হনুমান মার্কা কিছু মিডিয়া ওইটা কেটে দিয়েছে, শুধু দিয়ে বলছে তোহা সিদ্দিকী বলছে, আমার তো দেখাচ্ছে তৈরি হও মুসলমান, তৈরি হও, হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে, হিন্দুদের সঙ্গে লড়াই করতে হবে। পরেরটা দে, পরেরটা দে। এরা হচ্ছে কাটুয়া মাস্টার, কাটুয়া মাস্টার, কথা বুঝতেছেন না? ববি হাকিম যেটা বলেছে, ওই কি বলে না না সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে। আমি একটা প্রশ্ন করবো, আপনাদের উত্তর দেবেন। যদি হিন্দু কোনো ভাই বলে আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, যদি কোনো হিন্দু ভাইরা বলে, এটা আপনাদের কারো অসুবিধা আছে? এটা হাত করে জোড়া বলুন, অসুবিধা আছে? যদি কোনো শিখ পাঞ্জাবি ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ, আপনাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? যদি কোনো খ্রিস্টান ভাই বলে আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ, আপনাদের কোনো অসুবিধা আছে? অসুবিধা আছে? আর আমি মুসলমান, আমার ধর্মটা শ্রেষ্ঠ বলতে অসুবিধা কোথায়? তখন চুলকাচ্ছে কেন? তখন চুলকাচ্ছে কেন? হিন্দু ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ, খ্রিস্টান ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ, শিখ ভাইদের কাছে তাদের ধর্ম শ্রেষ্ঠ। আমরা মুসলমান, আমাদের ধর্মের সার্টিফিকেট কোন মুসলমান দেয় না, কোন নবী দেয় না, কোন পয়গম্বর দেয় না, কোন সাহাবা দেয় না। আমাদের ধর্মের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন। কোরআনটা খুলুন,
ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। অতএব মনে রাখবেন, শুরুতে বলেছি আবার শেষে বলছি, যদি কেউ অন্যের মাকে ভালোবাসতে না পারে, ওই বাঁদরটা নিজের মাকে ভালোবাসতে পারবে না। যদি কেউ অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে না পারে, ওই বাঁদরটা নিজের ধর্মকে শ্রদ্ধা করতে পারবে না। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা বাচ্চা ছেলে পানিতে পড়ে গেছে, হাবুডুবু খাচ্ছে। আমি দেখবো কি এটা হিন্দু না মুসলমান? আমি দেখবো কি এটা খ্রিস্টান না মুসলমান? না সাহেব, আমি একজন মানুষ, সঙ্গে সঙ্গে ঝাম মারবো, বাচ্চাকে তুলে ধরবো। এটা বাচ্চা, একটা মানুষের বাচ্চা। একটা কুত্তার বাচ্চা যদি, কুকুরের বাচ্চা যদি পানিতে পড়ে যায়, যদি দেখে হাবুডুবু খাচ্ছে, সেখানে আপনাকে আমাকে ঝাম মারতে হবে না? হবে না? এটা ইসলাম শিখিয়েছে, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ।